নমস্কার, আমি রুম্পা। আজকে আমি তোমাদের সাথে আমার বাড়ির প্রায় 20-22 বছরের পুরনো জল চৌকিটাকে নতুন করে সাজিয়ে দেখাবো। তো এই চৌকিটা বেশ পুরনো। আমাদের বাড়িতে পুজোর কাজে এই চৌকিটা ব্যবহার করা হয়। আমি যতদূর জানি এটার নাম জল চৌকি। এটার যদি অন্য কোনো নাম থেকে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চৌকিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ফাটল ধরে গেছিলো, ভেঙে পড়ছিল সাইড থেকে। তো আমি চেষ্টা করছিলাম যে বাড়ির এই পুরনো ঐতিহ্যবাহী জিনিসটাকে আরও যদি কিছু বছর অক্ষত অবস্থায় রাখতে পারি, তাই জন্য ক্লে নিয়ে লেগে পড়লাম। কাঠে ব্যবহার হয় এমন আঠা দিয়ে ক্লেগুলোকে ওই ফাটল জায়গাগুলো বসিয়ে দিলাম। তারপর রেখে দিয়েছিলাম একদিন মতো শুকানোর জন্য। তারপর লেগে পড়লাম ক্লের উঁচু নিচু অংশগুলিকে সিরিজ পেপার দিয়ে ঘষে সমান করতে। ঘষা কমপ্লিট হয়ে গেলে তারপর রঙের কাজ। আমাদের বাড়িতে বেঁচে যাওয়া অনেক রং ছিল বাড়ির কাজের, তো সেই রং দিয়েই বেশ রংটা করে নিলাম। তারপর রংটা একটু ফ্যাকাসেই লাগছিল, তার জন্য আমি ফেব্রিক কালারের যে রেড কালারটা হয় সেটা দিয়ে এক কোট ওপরে করেছি, শুধু ওপরটায়। তারপর লেগে পড়লাম মোস্ট ফেভারিট পার্টের কাজ নিয়ে, বাংলার ঐতিহ্যবাহী সাবেকি আলপনা বা কলকা যেটাই বলতে পারো। তো আমি যতটুকু যা কলকা পারি বা আলপনা পারি আমার সাধ্যমতো চেষ্টা করছিলাম চৌকিটাকে সুন্দর করে আলপনা স্টাইলে সাজিয়ে তোলার। এমনিতেই আমার কলকা বা আলপনার কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু যখন অর্ডারের কাজে খুব একঘেয়েমি লাগে জামাতে বা শাড়িতে পাঞ্জাবিতে কলকা করতে, তখন আমি চেষ্টা করি বাড়ির কিছু জিনিসের উপর অন্যরকম নতুন কিছু কাজ করতে, তাতে একঘেয়েমিটাও কেটে যায়, মনটাও ভালো। তো আমার ডিজাইনের কাজটা কমপ্লিট হওয়ার পর আমি সম্পূর্ণ কাজটার মধ্যে ভার্নিশ করে নিচ্ছিলাম, যাতে একটু বেশি দিন পর্যন্ত কাজটা সুন্দর থাকে, ধুলাবালি পড়েও যাতে না নষ্ট হয়। তো ভার্নিশ করার পর জিনিসটার গ্লেজটা আরও খুব বেশি ছিল, যদিও এটা ভার্নিশ করার আগের ভিডিও। তো ভার্নিশ করার পর জিনিসটা আরও খুব বেশি চকচক করছিল, সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই চৌকির ওপর করা কাজটা? আর তোমাদের কার কার বাড়িতে এমন চৌকি রয়েছে, তাহলে তোমরাও লেগে পড়ো সুন্দর করে সাজাতে চৌকিটাকে।